বন্ধুরা আসসালামু আলাইকুম। একটা ভিডিওকে আপলোড করে দিলেন, তারপর ভিউজ চলে আসবে, ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এই ধারণাটা একটা সময় ছিল, কিন্তু এখন বর্তমান সময়ে এসে ইউটিউব অ্যালগরিদমকে আপনি সঠিকভাবে যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি 100 ভিডিও আপলোড করার পরেও কিন্তু আপনি সফলতা পাবেন না। সেজন্য সঠিকভাবে 2024 সালের নতুন নিয়মে অ্যালগরিদম যে চেঞ্জ হয়েছে, কিভাবে আপলোড করলে আপনি অ্যালগরিদম থেকে সাপোর্ট পাবেন, আপনার ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্কে যাবে। আমার রিসেন্টলি আপলোড করা কয়েকটা ভিডিও কিন্তু ইউটিউবে সার্চ সেকশনে ভালো রেজাল্ট করতেছে। এমনকি নতুন চ্যানেল খুলেছি সেগুলোর মধ্যে প্রায় 1 মাসের মধ্যে 1160টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। অনেক ভিডিও বা 4টা ভিডিও ভাইরাল, আরেকটা চ্যানেলের মধ্যে কিন্তু র্যাঙ্ক করতেছে। সুতরাং আপনাকে সঠিকভাবে ভিডিও আপলোড করা শিখতে হবে। যদি এটা শিখতে না পারেন, দিনের পর দিন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে যাবেন, কোনো লাভ নেই। আপনি যদি সেই পুরনো স্টাইলে যদি আপনি ভিডিও আপলোড করেন, অ্যালগরিদম তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তো নতুনভাবে কিভাবে আপলোড করলে ভিউজ বাড়বে। অনেকে বলবে যে এটা তো একদম সহজ কাজ ভিডিও আপলোড করা, আমি তো ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, আপনি ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু আপনি স্মার্টলি ভিডিও আপলোড করা, যেভাবে আপলোড করলে আমি ভিউজ নিয়ে আসি, 1 ঘন্টার মধ্যে 300, 400, 500 ভিউজ নিয়ে আসি আমি ভিডিও ছাড়ার পর, সেই কাজটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, স্ক্রিনে গিয়ে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। সাথে রয়েছে তানিম খান। চলুন স্ক্রিনে গিয়ে দেখি। বন্ধুরা, সঠিকভাবে ভিডিও আপলোড করার জন্য আমরা সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসব। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসার পর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাসের একটা আইকন রয়েছে। এই যে প্লাসের একটা আইকন রয়েছে, এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটিকে আপনি আপলোড করতে চাচ্ছেন, সেই ভিডিওটির মধ্যে আপনি ক্লিক করে দিন। ওকে, সেই ভিডিওটির মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবেন। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে আপনি আপনার থাম্বনেলটি সেট করে নিন। ওকে, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার থাম্বনেলটি সেট করলাম। তারপর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন এই ভিডিওটার একটা টাইটেল আর একটা ডেসক্রিপশন আমাকে রিসার্চ করে বসাতে হবে। ঠিক আছে, এখানে শর্টকাট একটা মাধ্যম আমি আপনাদেরকে শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে আপনি যে টপিক্সে ভিডিও বানাবেন, সেই টপিক্সে প্রথমে ইউটিউবে সার্চ করে দেখবেন যে এই টপিক্সে আর কি কি ভিডিও রয়েছে। তো এই টপিক্সে রিসেন্টলি আপলোড করা যেই ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে ভালো ভিউজ রয়েছে, সেই ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান থেকে আপনি 60-70% বা 80% আপনি কপি করতে পারেন। এটা ছাড়াও আরও কিছু মাধ্যম রয়েছে, সেটাও আমি দেখাবো। তো আমি জাস্ট এখানে এই ভিডিওটার মধ্যে 7 মাস আগে আপলোড করেছিল, আমার টপিক্সের সাথে যাচ্ছে। 7 মাস আগে 8200 ভিউজ রয়েছে। এই ভিডিওটার আমি লিঙ্কটা কপি করলাম। লিঙ্ক কপি করার পর আমি সরাসরি এখানে একটা অ্যাপস চলে আসবো, ওয়াই টুল চলে আসলাম। এই অ্যাপসের মধ্যে আসার পর এখান থেকে আমি এই যে ভিডিও ট্যাগ এক্সট্রাক্টর, এটার মধ্যে আমি ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে বক্সের মধ্যে আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, লিঙ্কটা পেস্ট করে দেবো। তারপর এখান থেকে এক্সট্রাক্ট ট্যাগ, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই ভিডিওটা টাইটেলটা আমি নিতে পারি। ঠিক আছে, এই ভিডিও টাইটেলটা কপি করলাম। তারপর এখান থেকে আমি চলে আসলাম আবার এখানে টাইটেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। আপনি চাইলে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর আপনি এখানে লিখবেন র্যাপিড ট্যাক্স। লেখার পর এখানে আপনি লিখবেন গেট লাইক উইথড্র বাংলা, এটা লিখতে পারেন আপনি। আপনার যেই টপিক সেটা আপনি লিখবেন। দেখতে পাচ্ছেন এখানে গেট লাইক উইথড্র পেয়ার, আমি এটা লিখতে পারি, যেটা আপনার ভিডিওর সাথে যায়। ঠিক আছে, সেটা আপনি টাইটেলের মধ্যে অবশ্যই লিখবেন। ঠিক আছে, সেটা আপনি টাইটেলের মধ্যে অবশ্যই লিখবেন। তো দেখুন এখানে এটা লিখলাম। তারপর এখানে আমি টাইটেলে লিখতে পারি গেট লাইক উইথড্র পেয়ার, এটা লিখলাম। ঠিক আছে, ওকে, এখন ভাইরাল ভিডিওর সাথে কিন্তু আমার ভিডিওটার টাইটেলটা কিন্তু লেখা হয়ে গেছে। কিন্তু এখন এই ভিডিওটার আমার ডেসক্রিপশান, তারপর হচ্ছে যে এই ভিডিওটার ট্যাগ লেখা বাকি আছে। আরও কিছু সেটিংস রয়েছে, সেগুলো দেখাবো। তো ডেসক্রিপশান বক্সের মধ্যে আমি প্রথমে টাইটেলটাকে কপি করে আমি ডেসক্রিপশানে প্রথমে বসিয়ে দিব। ঠিক আছে, এই যে দেখুন বসিয়ে দিলাম। তারপর যেই ভাইরাল ভিডিওটার লিঙ্কটা আমি নিয়েছিলাম, সেই ভিডিওটার
ডেসক্রিপশন আমাকে এখান থেকে কপি করতে হবে। কপিতে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আমি ডেসক্রিপশানে চলে আসলাম। আসার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে তার যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে সেগুলোকে আমি ডিলিট করে দিব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ধরনের লিঙ্ক রয়েছে, যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো আমার দরকার নেই। তার লিঙ্ক যেগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে এই যে কপি করে আমি কাট করে দিব। ঠিক আছে, কাট করে দিলাম। তো এখানে আরও বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আমাকে যুক্ত করতে হবে। আমি র্যাপিড ট্যাক্সের মধ্যে যেই কিওয়ার্ডগুলো পেয়েছি, এখানে র্যাপিড ট্যাক্সের মধ্যে যেই কিওয়ার্ডগুলো আমরা পেয়েছিলাম সেই কিওয়ার্ডগুলো আমি এখানে আবার একটু লিখছি। গেট লাইক উইথড্র, এটা লেখার পর আমি সার্চ করলাম। যেই কিওয়ার্ডগুলো এসেছে এগুলো আমি কপি ট্যাক্সে ক্লিক করে এখানে ডেসক্রিপশন বক্সে রিলেটেড সার্চ কোয়ারিজ এটা দিয়ে আমি কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিব। রিলেটেড সার্চ কোয়ারিজ লিখে কিওয়ার্ডগুলো বসিয়ে দিব। তবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এগুলো কিন্তু কমা হয়ে গেছে, প্রত্যেকটার কমা কিন্তু আপনি ডিলিট করে দিবেন, কমাগুলো দেওয়া যাবে না। কমা দিলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, সেজন্য কমা না দেওয়ার পরামর্শ থাকবে আমার। হ্যাশট্যাগ বসানো বাকি আছে, এখানে হ্যাশট্যাগ দিব। তো হ্যাশট্যাগ এখানে গেট লাইক লিখতে পারি আমি, দেখতে পাচ্ছেন গেট লাইক রয়েছে। তারপর হচ্ছে যে আবার আরেকটা হ্যাশট্যাগ দিব, গেট লাইকস দিবাম। আরেকটা হ্যাশট্যাগ দিব গেট লাইক উইথড্র, গেট লাইক উইথড্র। এসব হ্যাশট্যাগে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু পাবে। তারপর আপনি নিজের চ্যানেলের একটা হ্যাশট্যাগ দিবেন, আপনি অনলাইন আর্নিং, অনলাইন আর্নিং, অনলাইন EARNING আর্নিং BD7। ঠিক আছে, সরি, এখানে একটা হ্যাশট্যাগ বসাবেন আপনার চ্যানেলের নামটা। তো আমি বসাচ্ছি অনলাইন আর্নিং BD7, এই হ্যাশট্যাগটা দিয়ে দিবেন আপনি। ওকে, তো এটা হচ্ছে যে আপনার ডেসক্রিপশনটা কিন্তু লেখা হয়ে গেল। ডেসক্রিপশন এখন আমাদের কিন্তু ট্যাগ বসাতে হবে এই ভিডিওর মধ্যে। তো আমরা সরাসরি এখানে ট্যাগ সেকশানে চলে যাব। ভাইরাল যেই কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টের ট্যাগ সেকশানে যাব আমরা। দেখি কি কি ট্যাগ ব্যবহার করেছে। এখানে যে ট্যাগগুলো ব্যবহার করেছে সেগুলো আমরা কপি করব, কপি করে আমরা ভিডিওর মধ্যে ব্যবহার করব। সেজন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। গুগল ভিডিওটার মধ্যে চলে আসলাম, এখানে পেন্সিল আইকনে ক্লিক করে এই ভিডিওটার মধ্যে আমাকে কিন্তু ট্যাগ বসাতে হবে। এই ভিডিওটার মধ্যে ট্যাগগুলো আমি পেস্ট করে দিচ্ছি এখানে। তবে অবশ্যই পেস্ট করার ক্ষেত্রে ওই চ্যানেলে কোনো নাম আছে কিনা সেটা চেক করবেন। তারপর এখান থেকে আপনি রেকর্ডিং ডেটটা সিলেক্ট করে দিবেন, দিলাম। তারপর জাস্ট এখান থেকে আপনি সেভ করে দিবেন, এখান থেকে জাস্ট সেভ করে দিবেন। তো এভাবে আপনি চাইলে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন একদম শর্টকাট ওয়েতে। আপনারা কিন্তু যে কোনো ভিডিওকে কিন্তু আপনি চাইলে সার্চ লিস্টে প্রথমেই নিয়ে আসতে পারেন এই প্রসেসে যদি আপনি আপলোড করেন। ঠিক আছে, আর আরেকটা খাত আমি আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে বন্ধুরা এখানে অ্যানালিটিক্সের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিসার্চ টুলটা রয়েছে, রিসার্চ টুলসের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানে যে টপিক্সে আপনি ভিডিও বানাবেন সেটা লিখে এখানে সার্চ করবেন, তাহলে আপনি খুব সহজে ভাইরাল কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। গেট লাইক উইথড্র এটা লিখলাম আমি। এটা লেখার পর আমি ডানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সার্চ অন ইউটিউব, এটার মধ্যে আমি যদি ক্লিক করি এই রিলেটেড যেগুলো সার্চ করা হয় সেটা কিন্তু এখানে চলে আসবে। রেলেভেন্ট কিওয়ার্ডগুলো আপনি বাছাই করতে পারবেন এখান থেকে আপনি খুব সহজে। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি ভালো লেগেছে।